বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বগুড়া জেলা অন্তর্গত দুসরাই থানা গোবিন্দপুর ইউনিয়ন অন্তর্গত ধারসুন বুনাইপাড়া জামি মসজিদ থেকে আমি মুসলিম উদ্দিন সর্দার অত মসজিদে একজন সেক্রেটারি, আমি আমার বাম সাইডে অবস্থিত ইউনুস আলী অত মসজিদের সভাপতি এবং আমার ডান সাইডে অবস্থিত অত মসজিদে আম্মাদ আলী অত মসজিদে একজন ক্যাশিয়ার। আমি এই মসজিদে একটু উন্নয়ন সম্পর্কে বলতে, আমাদের দ্বিতীয় পর্যায়ে ঢালাই, আমাদের গেটমেন্ট ঢালাইটা ইনশাল্লাহ আজকে সম্পূর্ণ ইনশাল্লাহ করতে পারবো বলে আশা করছি। অটোমেটিক ঢালাই চলছে। তে দেশ ও প্রবাসী, বিশেষ করে প্রবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা একটু দেখবেন এই মসজিদটা একটু 6টা হাত বাড়িয়ে দেবেন, কারণ এই মসজিদটি অনেক বড়, প্রায় 2400 ফিট এই মসজিদটি, এর ব্যয়বহুল অনেক বেশি। তে আপনাদের একটু অনুরোধ, আপনি একটু বেশি শেয়ার করবেন, সুন্দর কমেন্টস করবেন এবং সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন। অবশ্যই কেউ না কেউ না আমাদের 6টা হাত বাইরে দিবেন ইনশাল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আজকে আমরা চলে আসছি দুপচাচিয়া থানার ধারসুন গ্রামে, ধারসুন বনানীপাড়া। এখানে একটা মসজিদের গেট বিম ঢালাই হচ্ছে। এই মসজিদটি অনেক বড়, প্রায় 2400-2500 স্কোয়ার ফিট একটা মসজিদ। তারা ছোট্ট একটি পাড়া অনেক বড় একটা মসজিদের দায়িত্ব নিয়েছেন। এই মসজিদটি করার জন্য অনেক টাকার প্রয়োজন। তো আজকে এই মসজিদের গেট বিম ঢালাই হচ্ছে। তো এই উপলক্ষে অনেক টাকা পয়সার দরকার। তো তাদের আকুল অনুরোধ যে এলাকার যারা প্রবাসী ভাইরা রয়েছে বা এলাকার যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, তারা যদি এই মসজিদের দিকে একটু নজর দেন, মসজিদে যদি কেউ কিছু দান করেন, তাহলে মসজিদের কাজটি করা সম্পূর্ণ সম্ভব হবে। তো সেই জন্যে আজকের এই ভিডিও করা। আপনারা যারা দূর প্রবাসে রয়েছেন বা এলাকার যারা ভাইবাজার রয়েছেন, তারা মসজিদে যাই কিছু পারেন দান করবেন। আসলে আল্লাহর ঘরে দান করলে কখনো বৃথা যায় না। এই দানটুকুই আমাদের রয়ে যাবে, এটি আমাদের মৃত্যুর পরবর্তী সময় পর্যন্ত কাজে দিবে। তাই আমরা এই মসজিদে যেটুকু পারবো আমরা দান করার চেষ্টা করব। আমি নিচে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদের বিকাশ অ্যাকাউন্ট হোক বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, যেখানে হোক তাদের সাথে যোগাযোগ করে দয়া করে যেটুকু পারবেন একটু দান করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।